আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আমি অনর্থক কোনোটাই সৃষ্টি করি নাই। আর যারা ভাবে এটা অনর্থক সৃষ্টি, এটা কাফেরদের ধারণা। সুতরাং কাফেরদের স্থান হলো জাহান্নামে। সম্মানিত হাজিরিন, আজকে আমি একটা তথ্য নিয়ে এসেছি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রকাশিত একটি বই। বইটার নাম হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য পাথেয়, প্রচলিত ধারণা ও সঠিক ধারণা, গবেষণা সিরিজ 1। আমরা সাধারণভাবে জেনে থাকি প্রচলিত আছে কিছু তথ্য। সেটা হচ্ছে, আমরা যদি জিজ্ঞেস করি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, তাহলে আমরা সহজেই পেয়ে যাই। সেটা হচ্ছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখান থেকে বলা হয় যে মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য। কিন্তু ইবাদত তো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। তো কোন ইবাদত এটা ক্লিয়ার নাই। আরেকটি আয়াত আমাদের প্রচলন রয়েছে, সেটা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে বলা হয়েছে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র প্রতিনিধি হিসাবে বা দায়িত্বশীল হিসাবে। দায়িত্বেরও শ্রেণীভাগ আছে, ফরজ দায়িত্ব আছে, সুন্নাত দায়িত্ব আছে, ওয়াজিব আছে ইত্যাদি। কিন্তু এই আয়াতগুলো থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। ইবাদত মোটা দাগেরও আছে, চিকন দাগেরও আছে, আবার দায়িত্ব পালন সেটার ব্যাপারেও একই বক্তব্য আছে। কিন্তু যদি আমরা একটু গবেষণায় আসি, চিন্তা চেতনায় একটু গভীরভাবে করে থাকি, তাহলে কোরআনেই তথ্য ভালো রয়েছে। সেটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা ইমরানের 110 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্যই কেবলমাত্র তোমাদেরকে বের করা হয়েছে, আর তোমাদের কাজ হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে যত ইবাদত রয়েছে, মোটা দাগের ইবাদত হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুতরাং মানুষ সৃষ্টির উদ্দেশ্য এটাই হওয়া উচিত, বা এটাই আসল উদ্দেশ্য। তাহলে অন্যগুলো কি? অন্যগুলো হলো পাথেয়। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে আলোচনা, আমি যে কাজ করছি সেটাও এই পাথেয় বিষয়ের একটা অংশ। সুতরাং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর পাথেয় বিষয় হচ্ছে এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য যে সকল ইবাদত লাগবে, সেটা যেটা পাথেয় বিষয়, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুতরাং আমরা আরও বিস্তারিত কথা আমরা জানতে পারবো কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রকাশিত মানুষ সৃষ্টির উদ্দেশ্য পাথেয় গবেষণা সিরিজ 1। এই বইটা যারা তথ্য খোঁজে তাদের জন্য একটা প্রাণ ফিরে পাবে ইনশাল্লাহ, আমি আশা করছি। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত পাঠকবৃন্দের কাছে যে এই বইটা পড়ে আপনারা দেখুন। আমি পড়েছি, খুবই ভালো লেগেছে, তাই আমি মন থেকে বোঝার কারণে এটা আমাকে জাতিকে শেয়ার করার জন্য আমি আবার এই কথাটা ভিডিওতে প্রকাশ করলাম। আশা করি আপনারা এই বইটা ভালো করে অধ্যয়ন করলে আমরা যা জেনেছি সেই জানার সম্পূরক হিসেবে আরও গভীর থেকে গভীর কিছু জানতে পারবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।